কান্না করো বলো। ওই যুবক ডাক দিয়া বলে, নবী আমার জীবনে বড় একটা গুনাহ করলাম, তবে জানি না আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করবে কিনা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, যুবক তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আল্লাহ তোমার পিছনে সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। তারপর যুবক চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন। মায়ার নবী ডাক দিয়ে বলেন, যুবক তবে এখন কেন কাঁদো বলো। যুবক ডাক দেয়া বলে, নবী আমার জীবনে এত বড় অন্যায় করলাম, এত বড় আমি গুনার কাজ করলাম, জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা। তবে আমার মনে হয় আল্লাহ বুঝি আমার গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক কি গুনাহ করেছো বলো। ওই যুবক ডাক দেয়া বলে, নবী আমার গুনার কথা বলতে আমার কাছে বড় ভয় লাগে, কেমন করে আমার গুনার কথা আপনার কাছে আমি বলবো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক বলো দেখি এমন কি অন্যায় অপরাধ করে ফেলেছো। যুবক চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, নবী আমি এত বড় অন্যায় করলাম। আমার একটা বড় খারাপ অভ্যাস ছিল, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতো, ওই মানুষটাকে যখন কাফন দাফনের ব্যবস্থা করতো, অন্ধকার কবরের মধ্যে রাখার পর গভীর রাত্রে আবার কবরের মাটিগুলো সরাইয়া তার গায়ের থেকে কাপনের কাপড়টা আমি খুলে আনতাম। ওই কাপনের কাপড়টা বাজারে বিক্রয় করে করে আমার জীবনটা চালাইতাম। ও পয়গম্বর একদিন এত বড় গুনাহ করলাম, আমার অভ্যাস অনুযায়ী আমি এমন একটা গুনাহ করে ফেললাম, আমার পাশের এলাকার মধ্যে একটা সুন্দরী মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই মেয়েটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, আমার অভ্যাস অনুযায়ী গভীর রাতে কবরের কিনারায় দাঁড়ায়। ওই কবরের কিনারায় দাঁড়াইয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাই। কবরের মাটি সরানোর পর আমি কবরের মধ্যে নেমে গেলাম। ওই মেয়েটার গায়ের থেকে 5খানা কাপড় আমি টেনে টেনে করলাম। ও নবী আমার গায়ের থেকে কাপড়গুলো খোলার পর আমি যখন কবর থেকে উঠে রওনা হই, আমার নফস আমাকে ধোঁকা দেয়, এরে যুবক এত সুন্দরী রূপসী একটা মেয়ে কবরের মধ্যে রাইগা কেমন করে তুমি চলে যাও, তোমার মনের বাসনা পূর্ণ করে দাও। এরে যুবক তোমার দিলের চাহিদা তুমি পূরণ করে দাও। এই অন্ধকার রাত কেউ দেখে না, কেউ দেখে না, কেমন করে সুন্দরী মেয়েটাকে কবরে রাইগা তুমি চলে যাও। যুবক ডাক দেয়া বলে, নবী আমি আবার কবরের মধ্যে নেমে গেলাম। ওই মেয়েটার সঙ্গে আমি জেনা করলাম। মেয়েটার সঙ্গে জেনা করার পর আবার যখন উঠে রওনা হয়, হঠাৎ করে আমার কানের মধ্যে এমন একটা আওয়াজ, কেমন জানি কি জানি ডাইকা ডাইকা বলে, এরে যুবক কেন তুই আমাকে নাপাক বানাইছো। আমার দিলের মধ্যে তো ছিল মালিকের বড় ভয়, কেন তুমি আমাকে নাপাক বানাইলা। আমি তো দুনিয়ার মধ্যে গুনাহ করি নাই, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই যে সমস্ত বান্দা বান্দীরা চিন্তা করবে কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে যারা গুনার কাছ থেকে ফিরে থাকবে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে, আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। হঠাৎ করে যুবতীর কণ্ঠের আওয়াজ, এরে যুবক কেন তুমি আমাকে নাপাক বানাইছো। আমার দিলের মধ্যে তো আল্লাহর বড় ভয় ছিল, কেন তুমি নাপাক বানাইছো, কেমন করে মালিকের সামনে দাঁড়াইব। যুবক ডাক দিয়া বলে, নবী ওই মেয়েটার একটা কণ্ঠের আওয়াজ আমার কানের মধ্যে চলে আসলো।
আমার দিলের মধ্যে আল্লাহর বড় ভয় চলে আসলো। ও পয়গম্বর, তবে এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা জানি না। আল্লাহর পয়গম্বর যুবকের জবান থেকে কথা শোনার পর চেহারাটা যুবকের থেকে ঘুরাইয়া নিল। যুবক চিন্তা করলো, আমার নবী না জানি আমাকে এখন বদদুয়া দিয়ে দেয়। দিলের মধ্যে ভয় নিয়া নবীর সামনে থেকে উঠে চলে যায়। ওই জঙ্গলায় যাইয়া সেজদায় পরে মালিকের দরবারে কাঁদে আর বলে, আল্লাহ, তোমার নবী আমার গুনার খবর শোনার পর তোমার পয়গম্বর চেহারাটা ঘুরাইয়া ফেলাইল। আয় আল্লাহ, তুমি তো আমাকে কত সুন্দর আদর করে বানাইছো। তুমি যদি আমার থেকে তোমার কুদরতি নজরটা ঘুরাও, বলো আমি কার কাছে যাইব? এমন করে করে যুবকের কান্নার আওয়াজ সিজদায় পড়ে কাঁদে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, ওরে জিবরাইল যাও, আমার বন্ধুকে বলো হায়াতের মালিককে, রিজিকের মালিককে, গুনাহ ক্ষমা করার মালিককে। জিবরাইল আমিন আয়েশা বলে, ও নবী আমার, আল্লাহ জানতে চেয়েছে হায়াত মউতের মালিককে। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ হলো হায়াত মউতের মালিক। কয় গুনাহ মাফ করার মালিককে? নবী বলে, গুনাহ ক্ষমা করার মালিক হলো আল্লাহ। জিবরাইল ডাক দেয়া বলে, নবী আমার, যেই যুবকের গুনার খবর শোনার পর আপনি চেহারাটা ঘুরাইয়া ফেলাইলেন, ও পয়গম্বর, ওই যুবকের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করিয়া ওই যুবকের নামটা আল্লাহ জান্নাতি খাতার মধ্যে তুলে দিয়েছে। এই মক্কা থেকে শত শত মাইল দূরে সিরিয়ার জমিন, এত কষ্ট করে তোমার যাওয়া লাগবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, চাচা যান, আমিও আপনার সঙ্গে সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার কাজে যেতে চাই। 70 থেকে 72 জন একটা কাফেলা নিয়া আবু তালেব মক্কা থেকে সিরিয়ার জমি রওনা হয়। কিন্তু প্রতিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রী তাওরাত কিতাব নিয়ে বসে আছে। কারণ এই খ্রিস্টান পাদ্রী যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে, আমার মায়ার নবীর ভবিষ্যৎবাণী দেখতে পায়, যে এই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই বানাইতো না। এই নবীর এত সম্মান, কিয়ামতের ময়দানে এই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। আরে আল্লাহর বান্দা, নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, নবীর জন্য জঙ্গলার পশু পাখি পাগল। কেমন আমার নবীর জন্য পাগল? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মায়ার নবী চলতেছে, বারবার মায়ার নবী সালামের উত্তর দেয়। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, মানুষ দেখি না, কার সালামের আপনি উত্তর দিতেছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, তবে শুনো, আমি নবী শুধু মানুষের জন্য না, সমস্ত মাখলুকাতের জন্য হলাম আমি নবী। ও সাহাবায়ে কেরাম, তবে শোনা, আমি নবী যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকি, জঙ্গলার পশু পাখি গুলো আমি নবীকে সালাম জানায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, সাদা জুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারু ওয়া জমিন, ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রে আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন, আমি সমস্ত মাখলুকাতের জন্য রহমান। ইহুদি পাদ্রী তাওরাত কিতাব ভুলে ভুলে তেলাওয়াত করতেছে,
আমার নবীর ভবিষ্যৎবাণী দেখতে পায়। এই নবীর এত সম্মান, এই নবী যখন মরুভূমি পথ দিয়া চলবে, এমনকি আসমানের মেঘগুলো আইসা আমার নবীর মাথার উপর ছায়া দেওয়া শুরু করে দিবে। ইহুদি পাদ্রী আমার নবীকে দেখার জন্য বড় পাগল। আবার তাওরাত কিতাব খুলে খুলে দেখতে পায়, নবীর বয়স যখন 12 বছর হয়ে যাবে, তার চাচা আবু তালেবের সঙ্গে এই পথ দিয়া ব্যবসার কাজের জন্য সিরিয়ার জমিনের মধ্যে যাবে। ওই তাওরাতের বড় পণ্ডিত ইহুদি পাদ্রীর দিলের মধ্যে তো বড় আশা, এই নবীর চেহারাটা যদি একটা বার দেখতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। আল্লাহর নবীর চেহারাটা দেখার জন্য বড় পাগল পারা হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, মায়ার নবীকে দেখার জন্য বারবার অন্তর কাঁদে। কেমন করে নবীর নুরানি চেহারাটা দেখবো? তবে একটা বুদ্ধি খাটাইল, মক্কার জমিন থেকে সিরিয়ার জমিনের মধ্যে আবু তালেবের সঙ্গে যাবে। তবে প্রতিমধ্যে একটা তাঁবু টানাইয়া মক্কা থেকে যারা সিরিয়ার জমিনের মধ্যে যায় তাদেরকে দাঁড় করাইয়া এক একজন ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর একবার তাওরাত কিতাবের দিকে তাকায়, আর তাদের দাঁড় করাইয়া একবেলা মেহমানদারি করায়। এরে নবীর উম্মতের দাঁড় এমন করে করে দিন যায়, মাস যায়, বছর চলে যায়, না না মায়ের নবীর চেহারার মতন এমন কোন যুবককে দেখতে পায় না। কিন্তু নবীর বয়স যখন 12 বছর হয়ে গেল, আবু তালেবের সঙ্গে পথ দিয়া সিরিয়ার জমিনে যায়। ওই প্রতিমধ্যে যেই জায়গার মধ্যে ইহুদি পাদ্রীর তাঁবু টানাইল, তার একটু আগে আবু তালেব একটা তাঁবু টানাইয়া বিশ্রামের ব্যবস্থা করলো। মায়ার নবী চিন্তা করলো, এই তাঁবুর মধ্যে যারা বসে গেছে সব আমার থেকে বয়স বেশি, না তাঁবুর মধ্যে বসা যাবে না, না জানি বেয়াদবি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর তাঁবু থেকে বের হইয়া হাঁটতে 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 মরা একটা গাছের নিচে যাইয়া গাছের তলায় বসে গেল। ইহুদি পাদ্রী দূরে থেকে নজর করে দেখতেছে। হঠাৎ করে নজর করে দেখতে পায় এই ছোট্ট বালক যখন মরা গাছের নিচে বসে যায়, মরা গাছটার সাথে সাথে জিন্দা হইয়া চারদিকে ডালপালা সরাইয়া আমার মায়ার নবীকে ছায়া দেওয়া শুরু করে দেয়। हमसिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम तमुयाबी अफ़सार मोहम्मद अरबी हया नबी रस्ते पेशवा मोहम्मद अरबी हया नबी रस्ते पेशवा आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत। एरे যুবক, ওই ইহুদি পাদ্রী বারবার ছোট্ট বালকের দিকে নজর দিয়া তাকালো, আর নজর দিয়া দেখতে পায় মরা গাছের নিচে বসার সাথে সাথে মরা গাছ জিন্দা হয়ে যায়। আবার তাওরাত কিতাব খুলে দেখে আল্লাহর পয়গম্বর যখন মরা গাছের নিচে বসে যাবে মরা গাছ জিন্দা হয়ে যাবে। আবার মায়ার নবী মরুভূমির থেকে জমিনের মধ্যে চলতেছে, আসমানের মেঘগুলো আইসা আমার নবীর মাথার মধ্যে ছায়া দেওয়া শুরু করে দিল। তাওরাত কিতাব খুলে খুলে আবার দেখতেছে এই ছোট্ট বালক যখন জমিন দিয়া চলবে আল্লাহ তাআলা তার মাথার মধ্যে সূর্যের তাপ লাগতে দিবে না, বরং আসমানের মেঘগুলো আইসা মাথার উপর ছায়া দিতে থাকবে। মায়ার নবীর এমন ইতিহাস দেখার পর ইহুদি পাদ্রীরা আর
বুঝতে বাকি নাই, এটাই হবে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি পাদ্রী তাওরাত কিতাবটা নিয়ে তাঁবুর কিনারায় চলে যায়, ডাক দিয়া বলে, এই তাঁবুর মধ্যে কাফেলার মধ্যে তোমাদের আমিরকে বলো। একজন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমাদের কাফেলার মধ্যে আমির হলো ওই যে তাঁবুর কোনায় বসে আছে। ইহুদি পাদ্রী তাওরাত কিতাবটা নিয়ে তার কাছে হাজির হয়ে গেল, ডাক দিয়া বলে, এই কাফেলার মধ্যে আমির কি তুমি? বলে, হ্যাঁ আমি হলাম আমির। আবার ডাক দিয়া বলে, তোমার নাম কি? আবু তালেব। বলে, হ্যাঁ আমার নাম হলো আবু তালেব। বলে, তোমার বাবার নাম আব্দুল মুত্তালিব? বলে, হ্যাঁ আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। ওই যে ছোট্ট বালক দেখা যায়, এই বালকের নাম হলো মুহাম্মদ। বালকের বাবার নাম বলে দিল, তার মায়ের নাম হলো আমিনা। এমন করে করে সব কিছু বলে দেয়। আবু তালেব ডাক দিয়া বলে, ওই ইহুদি ভাই, কেমন করে তুমি জানলা? কারণ মক্কা থেকে শত শত মাইল দূরে চলে আসলাম, কেমন করে আমার নামটা বলে দিয়েছো? কেমন করে ছোট্ট বালকের নামটা বলে দিলা? তুমি কেমন করে জানছো বলো? ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, রে আবু তালেব, তবে শুনো, তোমার ঘরের মধ্যে আসমানের তারকা, তোমার কোনো খবর নাই। এই ছোট্ট বালক তো সাধারণ কোন মানুষ না, এই ছোট্ট বালক হবে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবে আবু তালেব, তবে শুনো, আর ব্যবসার জন্য সিরিয়ার জমিনে যাওয়া লাগবে না। প্রতিমধ্যে মালগুলো বিক্রয় করিয়া আবার তুমি মক্কার জমিনের মধ্যে চলে যাও। আবু তালেব ডাক দিয়া বলে, না না, কারণ যতবার আমি ব্যবসার জন্য সিরিয়ার জমিনে গেলাম, ততবার আমার ব্যবসার মধ্যে বড় লস হয়ে গেল। ওই ইহুদি ভাই, আবার যদি মালগুলো শহরের মধ্যে বিক্রয় করতে না পারি, আবার আমি মালের মধ্যে বড় লস হয়ে যাবে, আমি বড় নিঃস্ব হয়ে যাব। আমি সিরিয়ার জমিনে যেতে চাই। ইহুদি পাদ্রী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আবু তালেব, তবে শোনা, এই বালক সাধারণ কোন মানুষ না। এই বালককে বন্দী করার জন্য সিরিয়ার জমিনে বহুত তাওরাত কিতাবের বড় পণ্ডিতেরা তাওরাত কিতাব খুলে খুলে বসে আছে। এই মুহাম্মদকে, ছোট্ট বালককে যদি তারা পায়, বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দিবে। কারণ এই বালক বড় হওয়ার পর তার চেহারার দিকে তাকাইয়া মক্কার বড় বড় বেঈমানের দল সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তবে আবু তালেব, তুমি আবার মক্কার জমিনে চলে যাও, না হয়তো মুহাম্মদকে সিরিয়ার জমিনে বন্দী করবে। আবু তালেব চিন্তার মধ্যে পড়ে গেল। ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব, তবে আমার দিলের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস, যে বালককে তুমি সাথে করে নিয়ে এসেছো, এই বালক যদি তোমার সাথে ব্যবসার কাজে যেহেতু এসেছে, তোমার ব্যবসায় কোনোদিন লস হবে না। তুমি মালগুলো প্রতিমধ্যে বিক্রয় করে আবার মক্কায় চলে যাও। আবু তালেব মালগুলো প্রতিমধ্যে বিক্রয় করে যখন মক্কার জমিনে দিয়া হিসাব নিকাশ করে দেখল, জীবনে যতবার ব্যবসার মধ্যে লস হয়েছে, মুহাম্মদকে সঙ্গে করে নেওয়ার কারণে একদিনের ব্যবসায় তার চেয়ে দ্বিগুণ লাভবান হয়ে গেছে। মায়ার নবীকে নিয়ে আবু তালেব সামনের দিকে চলে। ওই ইহুদি বড় পণ্ডিত, তাওরাত কিতাবের বড় পণ্ডিত, মায়ার নবীকে দেখার জন্য পিছে পিছে চলে। আবু তালেব মক্কার জমিনে যায়, ইহুদি পাদ্রীও পিছে পিছে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা হয় 1 মাইল আর 2 মাইল হাঁটে নাই,
মায়ার নবীকে দেখার জন্য ইহুদি পাদ্রী 18 মাইল পর্যন্ত হেঁটে গেছে। আবু তালেব নবীকে নিয়ে সামনে চলে, ইহুদি পাদ্রী দূরের থেকে আল্লাহর পয়গম্বরকে দেখতে বড় কষ্ট হয়, এই জন্য বড় একটা পাহাড়ের টিলায় উঠে গেল। ওই পাহাড়ের টিলায় উঠে উঠে মায়ার নবীকে মন ভরে ভরে দেখে। এরে আল্লাহর বান্দা আর আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক এই মোহাম্মদকে দেখার জন্য একটার দুইটা বছর না 26টা বছর পর্যন্ত প্রতিমধ্যে অপেক্ষা করলাম। এই ছোট্ট কুড়ের ঘরের মধ্যে তাঁবুটা নাইয়া এই জায়গার মধ্যে দিন কাটাইলাম। আয় আল্লাহ, তবে আমি মোহাম্মদকে দেখলাম, আবার জীবদ্দশায় যদি মোহাম্মদ নবুয়াতিটা পাইতো আর দেরি করতাম না, সর্বপ্রথম আমি কালিমা পরে মুসলমান হয়ে যেতাম। এরে নবীর উম্মতের দান একজন ইহুদি পাদ্রী হইয়া আমার নবীর জন্য কেমন পাগল পারা হয়ে গেছে। এরে যুবক, আজকে কেমন করে তুমি আমার নবীর কলিজার মধ্যে দাড়িটা কাইটা কষ্ট দাও। এরে আল্লাহর বান্দা, তোমার মাথার মধ্যে নবীর সুন্নাত টুপিটা ঢুকাও, গায়ের মধ্যে লম্বা জামা পরিধান করো, মুখের মধ্যে দাড়িটা রাখো, কারণ কিয়ামতের ময়দানে আমার নবী তোমাকে দেখতে চিনতে পারবে। এটাই হলো আমার উম্মত। আর কিয়ামতের ময়দানে যখন দেখে চিনবে, আল্লাহর পয়গম্বর শাফাত করে 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 জান্নাতের মেহমান বানাবে। সর্বপ্রথম 4 জন ফেরেশতাকে জিন্দা করা হবে। জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল 4 জন ফেরেশতাকে জিন্দা করবে। আল্লাহ তাআলা বলবেন, ওরে জিবরাইল, এখন পুরা ময়দানটা সমান হয়ে গেছে, আজকে কিয়ামতের ময়দানে আমার বন্ধুকে জাগাও। আজরাইলকে বলবে, আজরাইল, আমার বন্ধুকে আজকে কিয়ামতের ময়দানে উঠাও। মিকাইলকে বলা হবে, কেউ সাহস পাবে না। মিকাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, কেমন করে তোমার বন্ধুকে জাগাইব, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। জিবরাইলকে বলবে, জিবরাইল, তুমি আমার মায়ার নবীর কাছে জীবদ্দশায় একবার আর 2 বার যাও নাই। মায়ার নবীর জীবদ্দশায় কমপক্ষে 24,000 বার পর্যন্ত জিবরাইল নবীর কাছে এসেছে। ওরে জিবরাইল, তুমি যাও, আমার নবীকে রওজা থেকে উঠাও। জিবরাইল আস্তে করে নবীকে ডাক দিবে। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী রওজা থেকে উঠে যাবে, ডানে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে, বামে তাকাইয়া কাঁদবে, সামনে পিছনে তাকাইয়া আল্লাহর পয়গম্বর কান্না করবে। জিবরাইল বলো, ভয় পেয়ে যাবে, বলবে, নবী আমার, কেন আপনি কান্না করেন, না জানি কোনো বেয়াদবি করলাম। আল্লাহর পয়গম্বর বলবে, জিবরাইল, না, তুমি কোনো বেয়াদবি করো নাই। জিবরাইল বলবে, পয়গম্বর, তবে কেন কাঁদেন? ও ভাই জিবরাইল, তবে শোনো, আমি কেন কান্না করতেছি তবে শোনো। আমি উঠার পর ডানে তাকাইলাম, আমার একটা গুনাহগার উম্মতকে দেখি না। আমি বামে তাকাইলাম, কই আমার গুনাহগার উম্মত গুলো কই? সামনে পিছনে তাকাইলাম, আমার একটা গুনাহগার উম্মতকেও দেখি না। না জানি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইছে। জিবরাইল বলবে, পয়গম্বর, না না, এখনো কাউকে উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনাকে ঘুমের থেকে জাগানো হয়েছে। ও নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনার জন্য আল্লাহ তাআলা একটা স্পেশাল জায়গা বানাইয়া রাখছে, মাকামে মাহমুদ। মাকামে মাহমুদে বসে আপনি সিজদায় পড়ে যখন আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে অর্ডার দিয়ে দিবে, কিয়ামতের ময়দানে যাকে খুশি তাকে শাফাত করে করে আপনি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। তবে কিয়ামতের ময়দানে কাকে নবী সুপারিশ করবেন? যার মুখে দাড়ি নাই,
যার মাথার মধ্যে লম্বা জামা না, গায়ের মধ্যে লম্বা জামা নাই, যার মাথার মধ্যে নবীর সুন্নাত টুপি নাই, তাকে নবী সুপারিশ করবেন না। কারণ দেখলি চিনবে এটা হলো আমার উম্মত। মুখের মধ্যে কত সুন্দর দাড়ি, মাথার মধ্যে টুপি ছিল, গায়ে লম্বা জামা ছিল, সুন্নাত তরিকে দুনিয়ার জমিনের মধ্যে জীবনটা চালাইছে। আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানে দেখলে চিনতে পারবে এটাই হলো আমার গুনাহগার উম্মত। এর নবীর উম্মতের দান ওই কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতের জন্য কেমন পাগল। আল্লাহ তাআলা বড় বড় দুইটা কুরসি বানাইয়া রাখবেন, ডানে একটা কুরসি, বামে একটা কুরসি। আল্লাহ তাআলা মায়ের নবীকে বলবেন, ও পয়গম্বর আপনি এখন এই কুরসির মধ্যে বসে যান। আল্লাহর পয়গম্বর বসবে না, আবার আল্লাহ অর্ডার করবে, নবী আমার আপনি কুরসির মধ্যে বসে যান। আল্লাহর পয়গম্বর বসবে না, একটা হাত মোবারক কুরসির মধ্যে রাখবে। আল্লাহ ডাক দিয়া বলে, নবী আমার আপনাকে কুরসির মধ্যে বসার জন্য আমি বললাম, কিন্তু আপনি বসলেন না, বরং একটা হাত কুরসির মধ্যে রাখলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ কেন আমি কুরসির মধ্যে বসলাম না জানেন? কারণ আমি যদি কুরসির মধ্যে বসে যাই, এমন হতে পারে আমাকে টান দিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর আমি নবী যদি জান্নাতে যাই, ওদিক থেকে আমার গুনাহগার উম্মতের হাতের মধ্যে শিকল লাগাইয়া টেনে টেনে যদি জাহান্নামের মধ্যে ফালায়। এই জন্য আমি বসলাম না। আমার উম্মতের মায়া যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জান্নাতে ঢুকবো না। এরে আল্লাহর গোলাম, আজকে কার জন্য বড় পাগল? তোমার বিবির জন্য আজকে বড় পাগল, সন্তানের জন্য তো বড় পাগল, আরাম আয়েশের জন্য বড় পাগল। হারাম পথে টাকাটা উপার্জন করো, সন্তানের সুখে শান্তির জন্য হারাম পথ ইনকাম করো। আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে নাই। তবে যুবক, গুনাহ করেছো, খাঁটি দিলে যদি তওবা করে নাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। একজন যুবক সাহাবী মায়ার নবীর কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক কেন তুমি কান্না করো বলো? ওই যুবক ডাক দিয়া বলে, নবী আমার জীবনে বড় একটা গুনাহ করলাম, তবে জানি না আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করবে কিনা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, যুবক তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আল্লাহ তোমার পিছনে সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। তারপর যুবক চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন। মায়ার নবী ডাক দিয়ে বলেন, যুবক তবে এখন কেন কাঁদো বলো? যুবক ডাক দেয়া বলে, নবী আমার জীবনে এত বড় অন্যায় করলাম, এত বড় আমি গুনার কাজ করলাম, জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা। তবে আমার মনে হয় আল্লাহ বুঝি আমার গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক কি গুনাহ করেছো বলো? ওই যুবক ডাক দেয়া বলে, নবী আমার গুনার কথা বলতে আমার কাছে বড় ভয় লাগে। কেমন করে আমার গুনার কথা আপনার কাছে আমি বলবো? আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক বলো দেখি এমন কি অন্যায় অপরাধ করে ফেলেছো? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দেয়া বলে, নবী আমি এত বড় অন্যায় করলাম। ভাই আমার একটা বড় খারাপ অভ্যাস ছিল। ভাই মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতো, ওই মানুষটাকে যখন কাফন দাফনের ব্যবস্থা করতো,
অন্ধকার কবরের মধ্যে রাখার পর গভীর রাত্রে আবার কবরের মাটিগুলো সরাইয়া তার গায়ের থেকে কাপনের কাপড়টা আমি খুলে আনতাম। ওই কাপনের কাপড়টা বাজারে বিক্রয় করে করে আমার জীবনটা চালাইতাম। ও পয়গম্বর, একদিন এত বড় গুনাহ করলাম, আমার অভ্যাস অনুযায়ী আমি এমন একটা গুনাহ করে ফেললাম, আমার পাশের এলাকার মধ্যে একটা সুন্দরী মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই মেয়েটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, আমার অভ্যাস অনুযায়ী গভীর রাতে কবরের কিনারায় দাঁড়ায়। ওই কবরের কিনারায় দাঁড়াইয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাই। কবরের মাটি সরানোর পর আমি কবরের মধ্যে নেমে গেলাম। ওই মেয়েটার গায়ের থেকে 5খানা কাপড় আমি টেনে টেনে করলাম। ও নবী আমার, গায়ের থেকে কাপড়গুলো খোলার পর আমি যখন কবর থেকে উঠে রওনা হই, আমার নফস আমাকে ধোঁকা দেয়। এরে যুবক, এত সুন্দরী রূপসী একটা মেয়ে কবরের মধ্যে রাইগা কেমন করে তুমি চলে যাও? তোমার মনের বাসনা পূর্ণ করে দাও। এরে যুবক, তোমার দিলের চাহিদা তুমি পূরণ করে দাও। এই অন্ধকার রাত, কেউ দেখে না, কেউ দেখে না, কেমন করে সুন্দরী মেয়েটাকে কবরে রাইগা তুমি চলে যাও। যুবক ডাক দিয়া বলে, নবী আমার, আমি আবার কবরের মধ্যে নেমে গেলাম। ওই মেয়েটার সঙ্গে আমি জেনা করলাম। মেয়েটার সঙ্গে জেনা করার পর আবার যখন উঠে রওনা হয়, হঠাৎ করে আমার কানের মধ্যে এমন একটা আওয়াজ, কেমন জানি কি জানি ডাইকা ডাইকা বলে, এরে যুবক, কেন তুই আমাকে নাপাক বানাইছো? আমার দিলের মধ্যে তো ছিল মালিকের বড় ভয়, কেন তুমি আমাকে নাপাক বানাইলা? আমি তো দুনিয়ার মধ্যে গুনাহ করি নাই, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই যে সমস্ত বান্দা বান্দীরা চিন্তা করবে কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে যারা গুনার কাছ থেকে ফিরে থাকবে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে, আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। হঠাৎ করে যুবতীর কণ্ঠের আওয়াজ, এরে যুবক, কেন তুমি আমাকে নাপাক বানাইছো? আমার দিলের মধ্যে তো আল্লাহর বড় ভয় ছিল, কেন তুমি নাপাক বানাইছো? কেমন করে মালিকের সামনে দাঁড়াইব? যুবক ডাক দিয়া বলে, নবী আমার, ওই মেয়েটার একটা কণ্ঠের আওয়াজ আমার কানের মধ্যে চলে আসলো, আমার দিলের মধ্যে আল্লাহর বড় ভয় চলে আসলো। ও পয়গম্বর, তবে এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা জানি না। আল্লাহর পয়গম্বর যুবকের জবান থেকে কথা শোনার পর চেহারাটা যুবকের থেকে ঘুরাইয়া নিল। যুবক চিন্তা করলো, আমার নবী না জানি আমাকে এখন বদদুয়া দিয়ে দেয়। দিলের মধ্যে ভয় নিয়া নবীর সামনে থেকে উঠে চলে যায়। ওই জঙ্গলায় যাইয়া সেজদায় পরে মালিকের দরবারে কাঁদে আর বলে, আল্লাহ, তোমার নবী আমার গুনার খবর শোনার পর তোমার পয়গম্বর চেহারাটা ঘুরাইয়া ফেলাইল। আয় আল্লাহ, তুমি তো আমাকে কত সুন্দর আদর করে বানাইছো, তুমি যদি আমার থেকে তোমার কুদরতি নজরটা ঘুরাও, বলো আমি কার কাছে যাইব? এমন করে করে যুবকের কান্নার আওয়াজ, সিজদায় পড়ে কাঁদে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, ওরে জিবরাইল, যাও আমার বন্ধুকে বলো, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, গুনাহ ক্ষমা করার মালিককে। জিবরাইল আমিন আয়েশা বলে, ও নবী আমার, আল্লাহ জানতে চেয়েছে হায়াত মওতের মালিককে। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ হলো হায়াত মওতের মালিক। কয় গুনাহ মাফ করার মালিককে? নবী বলে, গুনাহ ক্ষমা করার মালিক হলো আল্লাহ। জিবরাইল ডাক দেয়া বলে, নবী আমার, যেই যুবক
যুবকের গুনার খবর শোনার পর আপনি চেহারাটা ঘুরাইয়া ফেলাইলেন। ও পয়গম্বর, ওই যুবকের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করিয়া ওই যুবকের নামটা আল্লাহ জান্নাতি খাতার মধ্যে তুলে দিয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত রাদু উমিদা জালতুফতু যাকে খুদু ফরমাদায়ে লা তাকনাতু বেগুনাহ না গুজারত বারমা সাআতি বাহুজুরে দিল না করদম তাআতি। এর নবীর উম্মতের দল, আল্লাহর জন্য পাগল হও, দুনিয়ার জন্য পাগল হয়ে কোনো লাভ নাই। আমার নবীর সুন্নাতের পাগল হয়ে যাও। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল, কয় নবীর সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য কেমন পাগল, কয় বাসর রাত স্ত্রীর সঙ্গে রাত্র যাপন করার পর হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেল। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহর পয়গম্বরকে কাফেরের দল আল্লাহর নবীকে কতল করে দিয়েছে। এর নবীর উম্মতের দল হামজালার গোসল করলেন না, কাপড়টা নিয়া ঘরের কিনারায় দাঁড়ায়, বিবিকে ডাক দিয়া বলে, বিবি তলোয়ারটা দাও আর আমার হাতের কাপড়টা নাও। হামজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, কেন আপনি গোসল করলেন না? তলোয়ার দিয়া এখন আপনি কি করবেন? হামজালা ডেকে বলে, রে বিবি, আমার নবীরা কি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কার মায় আমি গোসল করব? এরে বিবি, আমার তলোয়ারটা দাও আর আমার কাপড়টা তুমি নাও। আমার নবী যদি দুনিয়ার জমিনের মধ্যে না থাকে, বলো কার মায়ায় আমি বেঁচে থাকব? আমি হামজালা গোসল করব না, তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও। হামজালার বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, তবে একটা বার একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা একটু ভালো করে দেখা লই। হামজালা ডাক দেয়া বলে, বিবি না, ঘরের মধ্যে আসার সুযোগ নাই। হামজালার বিবি আবার ডেকে বলে, ও স্বামী আমার, তবে যুদ্ধের ময়দানে যেতে আপনাকে আমি বাধা দিব না, তবে স্বামী আমার একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা একটু ভালো করে দেখে লই, কারণ বাসর রাত ভালো করে আপনার চেহারাটা দেখতে পারলাম না। তবে আমার দিলের মধ্যে সাক্ষী দেয়, আর বুঝি দুনিয়ার জমিন আপনার সঙ্গে দেখা হবে না। এই যুদ্ধের ময়দানে মনে হয় আপনি শহীদ হয়ে যাবেন। ও স্বামী আমার, একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা একটু ভালো করে দেখা লই। হামজালা ডাক দিয়া বলে, বিবি না, ঘরের মধ্যে আসার সুযোগ নাই, তবে বিবি তলোয়ার দাও আর কাপড়টা নাও। হামজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনাকে আমি যুদ্ধের ময়দানে যেতেও বাধা দিব না। এমন করে করে বারবার হামজালাকে ডাকে। হামজালা একটাই মাত্র আওয়াজ, এরে বিবি ঘরের মধ্যে আসার সুযোগ নাই, তবে আল্লাহ যদি কবুল করে নেয়, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় করাইয়া দিবে। হামজালা তলোয়ার নিয়ে উহুদের ময়দানে চলে যায়। ওই কাফেরের মোকাবেলা যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে হামজালা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, দেখো আমার কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের লাশগুলো একত্রিত করো, তাদের গোসল দিবা না, বিনা গোসলে তাদের কবর দিয়ে দিবা, কারণ কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা শরীর নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর পয়গম্বরের অনুমতি পাওয়ার পর সাহাবায়ে কেরামের লাশগুলো একত্রিত করলো। হঠাৎ
করে একজন মহিলা পাগল বেশে দৌড়ায় আর ডাক দেয়া বলে, নবী আমার, সকলকে বিনা গোসলে আপনি কবর দিবেন, তবে হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। আমার নবী বলে, হানজালা তোমার কি হয় বলো, কেন তুমি হানজালাকে বিনা গোসলে কবর দিতে নিষেধ করো? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী আমার, হানজালা হলো আমার স্বামী, বাসনাত্র ছিল, ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেল। যখন কানের মধ্যে আওয়াজ গেল, আপনি নবী উহুদের ময়দানে, ও পয়গম্বর, আমার স্বামী হানজালা ফরজ গোসলটা করে নাই, বরং কাপড়টা রাইখা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। যুদ্ধ করতে করতে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে স্বামী আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামীকে বিনা গোসলে আপনি কবরটা দিবেন না। আল্লাহ নবী ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম, দেখো হানজালা লাশটা কয়, তাড়াতাড়ি হানজালার জন্য পানি গরম করো, হানজালার জন্য পানির ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করে দাও। এমন সময় জিবরাইল আমিন আয়েশা বলে, নবী আমার, হানজালার চিন্তা আপনার করা লাগবে না, কারণ হানজালার পানি দুনিয়ার পানি দিয়া হানজালার গোসল করানো লাগবে না। হানজালা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা হানজালার উপর এমন রাজি হয়ে গেল, আসমানের ফেরেশতারা ওই আসমানের মধ্যে নিয়ে হানজালাকে হাউজে কাউসারে পানি দিয়া তারপরে গোসল করাইয়া দিয়েছে। আরে আল্লাহর গোলাম, ওই সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল, ইহুদি পাদ্রীও আমার নবীর জন্য কেমন পাগল ছিল। কয়েকটার 2টা বছর না, 26টা বছর পর্যন্ত প্রতিমধ্যে বসে বসে তারপর নবীর চেহারা দেখার জন্য অপেক্ষা করে। আবু বকর আমার নবীর চেহারা দেখার জন্য বড় পাগল ভরা। এই জন্য তো ওই জাবালে সুরের মধ্যে মায়ার নবী আবু বকরের রানের মধ্যে মাথা দিয়া ঘুমায়, আর আবু বকর চক্ষু 2টা দিয়ে এক নজরে মায়া নবীর চেহারার দিকে তাকায়, মন ভরে ভরে তারপর আবু বকর দেখছে। আবু বকর যখন ছোট, আবু বকরের বাবা হাতটা ধরে কয়, চলো পূজা করা লাগবে, গির্জার মধ্যে চলো। আবু বকরের বাবা গির্জার কাছে চলে গেল। তখন আবু বকর ছোট, কয় তাড়াতাড়ি গির্জার মধ্যে ঢোকো, পূজা করা লাগবে। আবু বকর কয়, বাবা আপনি আগে ঢুকেন, আপনি পূজা করে বের হয়ে যান, পরে আমি একা ঢুকবো। আবু বকরের বাবা বড় খুশি, কারণ সন্তান একা একা পূজা করবে, গির্জার মধ্যে ঢুকে একা একা পূজা করবে, এই জন্য বাবার দিলের মধ্যে বড় আনন্দ। আবু বকরের বাবা গির্জার মধ্যে ঢোকার পর সুন্দর করে পূজা করে বের হয়ে গেল। আবু বকর ছোট্ট বালক কয়, তুমি ঢুকাও, সুন্দর করে পূজা করে তারপরে বাড়িতে আসবা। আবু বকর গির্জার মধ্যে ঢোকার পর দেখে বড় বড় এক একটা মূর্তি দেখা যায়, এক একটার সামনে কত সুন্দর খাবার রাখা আছে, আপেল কমলা বেদানা কত কিছু রাখা। একটা আপেল নিয়া ওই বড় মূর্তির সামনে দেখা, তাড়াতাড়ি খা। দেয় মাথাও লড়ায় না, হও কয় না, নাও কয় না, কয়টা আবার কেমন খোদা, ইয়েস নো কিছুই তো বলে না। মেজাজ বড় গরম হয়ে গেছে, তাড়াতাড়ি খা, কিছুই তো বলে না। বড় খোদার কাছে গেল, আবার তার মুখের মধ্যে যখন দেয় কিছুই বলে না। আবু বকর ছোট্ট বালক, মেজাজটা বড় গরম হয়ে গেছে। হাতের কিনারে একটা পাথরের টুকরা ছিল, পাথরের টুকরা দিয়া খোদার থতমা বাড়িয়া দিছে একটা বাড়ি। খাবি না কা, এমন খোদার পূজা করবো না, এই কথা বলিয়া হাতের পাথর দিয়া দিছে বাড়ি। দেহে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, খোদার অবস্থা বড় বেকায়দা। ডাক দিয়া, আমার বাবা এমন গির্জার মধ্যে এমন খোদার পূজা করে, যেই খোদা ইয়েস নো কিছুই বলতে পারে না, যেই খোদা খাইতেও পারে না, দিতেও পারে না, এটা আবার কেমন খোদা? মাথা ভাঙা ভালাই, খোদায় কিছুই কয় না, তবে সুযোগ পাইছে এবার ছোট খোদারে ধর্মু। এমন করে করে বড় খোদা, মেজো খোদা, ছোট খোদা একটা একটা করে সব চূর্ণ বিচূর্ণ করে ঘরের মধ্যে চলে যায়।
দিলের মধ্যে একটা ভয় তো জেগে গেছে। আবু বকরের বাবা আবার গির্জার মধ্যে ঢুইকা দেয়, একটা মূর্তিও নয়, সব শেষ। খোদার অবস্থা তো 12টা বাজাইয়া দিছে। তাড়াতাড়ি আবার ঘরের মধ্যে চলে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, বিবি তোমার সন্তান আবু বকর কই, তাড়াতাড়ি আমার কাছে পাঠাও। বিবি ডাক দিয়ে বলে, কেন, কি হয়েছে বলেন। গরম মেজাজ নিয়ে আবু বকরের বাবা বলেন, বিবি দেখো গির্জার মধ্যে একটা মূর্তিও নাই। আবু বকর সব মূর্তিগুলো ভাঙে চূর্ণ বিচূর্ণ করলো। আবু বকর ছোট্ট মায়ের আঁচলের তলে বাবার মার থেকে বাঁচার জন্য লুকাইলো। আবু বকর মা আঁচলের তলে জড়াইয়া ডাক দিয়া বলে, স্বামী আমার, তবে সাবধান, আমার ছোট্ট বালক আবু বকরকে আপনি কিছুই বলবেন না, কারণ আমার দিলের মধ্যে সাক্ষী দেয় আবু বকর সাধারণ কোন মানুষ হবে না। কারণ যতদিন পর্যন্ত আবু বকর আমার পেটের মধ্যে ছিল, রাত্র বেলা যখন আমি ঘুমাইতাম আমার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসতো, আবু বকরের নাম শুধু আবু বকর থাকবে না, আবু বকরের নামের সঙ্গে স্বয়ং আল্লাহ সিদ্দিক উপাধি দিয়ে দিবে। আশকারা মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশক মাশুকরা মজিদ, কিরামান কাতিবিন রাহম খবরনিস। এর নবীর উম্মতের দাস, তবে হেদায়েতের মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিয়ে দিবে হেদায়েত পেয়ে যাবে। ওই খ্রিস্টান আমার নবীর জন্য বড় পাগল পারা হয়ে গেল, ইহুদি পাদ্রী আমার নবীর জন্য বড় পাগল। কয় আমার নবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য 26টা বছর পর্যন্ত অপেক্ষা করলো। এরে আল্লাহর গোলাম, তবে আল্লাহ যদি হেদায়েত দিয়া দেয় দুনিয়ার কোন মানুষ ফিরাইতে পারে না। আর আল্লাহ যদি হেদায়েত না দেয় হাজারো বার ওয়াজ করলেও ওর কানের মধ্যে একবার ডুববে না। আবু জাহেলকে কমপক্ষে রাসূল 4000 বার দাওয়াত দিয়েছে, আবু জাহেল হেদায়েত পাইল না, কারণ আবু জাহেলের কপালের মধ্যে হিদায়াত নাই। এরে আল্লাহর গোলাম, আর খ্রিস্টান পাদ্রী হেদায়েত পেয়ে গেল। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদির জবানার মধ্যে একটা খ্রিস্টান যুবকের সঙ্গে জুনায়েদ বাগদাদির বড় সম্পর্ক। ওই খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদির কাছে আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, যুবক তুমি আসলে আবার কেন তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল? খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জুনায়েদ তবে শুনো, তোমাদের মুসলমানদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের খ্রিস্টানদের আজকে বড় একটা অনুষ্ঠান আছে। সব খ্রিস্টান শ্রোতার দল এই জায়গার মধ্যে হাজির থাকবে। তবে খ্রিস্টান পাদ্রী আইসা একটা উপদেশ দিবে, আমরা সারা বছর মেনে নিব। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, আমিও তোমার সঙ্গে ওই জায়গার মধ্যে যেতে চাই। খ্রিস্টান যুবক বলে, জুনায়েদ না না, ওই জায়গার মধ্যে কোন মুসলমানের সন্তান যেতে পারে না, কারণ যদি কোন মুসলমানের সন্তান যায় তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদি বলে, এর খ্রিস্টান যুবক তবে আমি দ্বীনের দাওয়াতটা দেওয়ার জন্য যাব, কারণ তোমরা যে ধর্ম পালন করো এটা বড় মিথ্যা একটা ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আমিও দ্বীনের দাওয়াতটা নিয়ে ওই জায়গায় যেতে চাই। ও খ্রিস্টান যুবক, তবে তোমার কোনো ভয় নাই, আমারটা আমি নিজেই বুঝবো। মুসলমানের যদিও দুনিয়ার জমিনে কেউ নাই, মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। জুনায়েদ বাগদাদি চলে গেল। হাজার হাজার খ্রিস্টান যুবক শ্রোতারা জমিনের মধ্যে বসা, বড় সিংহাসন বানাইলো। সিংহাসনের মধ্যে খ্রিস্টান পাদ্রী বসে গেল। সব শ্রোতারা ওই খ্রিস্টান পাদ্রীর দিকে তাকানো। খ্রিস্টান পাদ্রী ঠোঁটটা নাড়ায়, জিহ্বা নাড়ায়, কিন্তু কেমন জানি তার জবান থেকে কথা বের হয় না। সব শ্রোতারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কেন আপনি আমাদের উপদেশ দেন
দিবেন না। খ্রিস্টান পাদ্রী বলে কেমন করে দিব, কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই, কিন্তু আমার জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কই মুসলমানের সন্তান কই, তাকে একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দী করে রাখবো। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, না, বন্দী করার দরকার নাই, তবে তাকে আমার কাছে আনো, আমি তাকে 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আমিও দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ছোট্ট বালককে কাছে হাজির করা হয়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও মুসলমানের সন্তান, কেন তুমি এই জায়গার মধ্যে আসছো বলো। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান পাদ্রী, দ্বীনের দাওয়াতটা দেওয়ার জন্য এই জায়গার মধ্যে আসলাম। আমি ঈমানের দাওয়াতটা দিলাম, কারণ আপনাদের ধর্ম হলো মিথ্যা ধর্ম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, জনাব, তবে শুনো, আমার দিলের মধ্যেও কিছু প্রশ্ন জেগে যায়, আমিও খাঁটি মুসলমান মনে মনে খুঁজতেছি, তবে আমার মনে হয় তুমি একজন খাঁটি মুসলমান ইমানদার বান্দা হবা। তবে তুমি ছোট্ট বালক, তোমাদের উলামায়ে কিরামদেরকে আনো, আমি 4টা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে আল্লাহর বান্দা, শত শত উলামায়ে কিরামদেরকে হাজির করা হয়, এক পাশে শত শত উলামায়ে কিরাম, আর এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল, ডাক দিয়া বলো, মুসলমান উলামায়ে কেরাম শুনো, আমার 4টা প্রশ্নের উত্তর তোমরা দিবা, তবে মন গড়া দিলে হবে না। তোমরা যদি কোরআন হাদিস থেকে দিতে পারো, আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান, এটা তো একবার দিতেন, তো বারবার তো দেখতেছেন না, গুছিয়ে আনি। আমার 10টা পর্যন্ত সময় দিচ্ছেন, বিদেশে শেষ হয়ে যাবে। কোথাও টাইম ছাড়া 1 মিনিট বয়ান দেরি করে করি না, সময় যতটুক দিয়েছেন দেখবেন এর ভিতরে সব শেষ। আস্তাগফিরুল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কিরাম, তবে শুনো, 4টা প্রশ্নের উত্তর যদি দাও আমিও দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে 1 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ এখন কি করে। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ কোন দিকে তাকানো আছে। 3 নাম্বার প্রশ্ন, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে, আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। 4 নাম্বারে বলো কোন কবর, যেই কবর জিন্দা, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান উলামায়ে কেরাম দিলটা লাগাই আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম, আর বলে, মালিক, যুগে যুগে মুসলমানের বিজয় দান করেছো, আয় আল্লাহ, তবে মুসলমানে কেউ নাই, মুসলমানের সঙ্গে আল্লাহ তুমি আছো। রে আল্লাহর বান্দা, এমন করে করে উলামায়ে কেরাম দিলটা লাগাইয়া দোয়া করে, হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, বরং খ্রিস্টান পাদ্রী 4 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জুনায়েদ একাই যথেষ্ট। ছোট্ট বালক দিয়ে আল্লাহ দেখায়, আস্তে আস্তে করে কাছে ডাকা হয়, ডাইকা এবার বলতেছে, বলো আল্লাহ এখন কি করে। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি কয়, উত্তর দিব, তুমি আমার একটা কথা আছে। কয়, কি কথা?
কয় যে প্রশ্ন করে সে বড় না, যে উত্তর দেয় সে বড়? কয় যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। আপনি তাহলে নিচে নাইমা যান, আমি এখন সিংহাসনে বসে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিন। খ্রিস্টান পাদ্রী চিন্তা করলেন আসলে তো কথা সত্য, ছোট্ট বালককে দামি সিংহাসনের মধ্যে বসায়, আর খ্রিস্টান পাদ্রী আস্তে করে নিচে নেমে যায়। রে আল্লাহর বান্দা, এমন সময় ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী দামি সিংহাসনের মধ্যে বসে বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, তবে শোনা, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে, তোমাদের মতো খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে কানে দইরা নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তাআলা এখন দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ, আল্লাহ যাকে চায় তাকে সম্মানের চেয়ারে বসাইয়া দেয়, আবার আল্লাহ যাকে চায় ওই নমরুদের মতো জুতার বাড়ি খাওয়াইয়া তারপর দুনিয়া থেকে বিদায় করে দেয়। বাকি রইল 3 প্রশ্ন। আল্লাহ কোন দিকে তাকানো, কোন জায়গায় সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে পড়বে না।